অষ্টম বেতন কমিশনের সুপারিশে বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাস মাইনে ও পেনশন। আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে অষ্টম বেতন কমিশন। কেন্দ্রীয় সরকারের থেকে ছাড়পত্র মেলার পর এক ধাক্কায় বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন। সুবিধা পাবেন পেনশনভোগী অবসরপ্রাপ্তরাও। সংশোধিত বেতনের ব্যাপারে মতামত জানানোর সুযোগ কর্মচারী সংগঠনগুলিকে দিয়েছিল কেন্দ্র। সেসব সুপারিশ বিশ্লেষণ করা হবে। তারপর সমষ্টিগত দিক থেকে কোন পরামর্শটি বেশি কার্যকর তা বুঝে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেখানেই সরকারের কাছে একটি প্রস্তাব রেখেছে সংগঠনগুলি। আর্থিক বিশ্লেষকদের দাবি, বেশ কয়েকটা ভিত্তির উপর নির্ভর করে সরকারি কর্মচারীদের মূল বেতন অর্থাৎ বেসিক পে নির্ধারণ এবং সংশোধন করে কমিশন। একে বলে ফিটমেন্ট ফ্যাক্টর। নিয়ম অনুযায়ী সংশোধিত মূল বেতন ঠিক করতে বর্তমান বেসিক পের সঙ্গে ফিটমেন্ট ফ্যাক্টরকে গুণ করা হয়। সংশোধিত বেতনে ফিটমেন্ট ফ্যাক্টর কেমন হওয়া উচিত তা নিয়ে ইতিমধ্যেই কমিশনকে একাধিক প্রস্তাব দিয়েছে কর্মচারী সংগঠনগুলি। সূত্রের খবর, সরকারের নিচু তলার কর্মীদের ক্ষেত্রে সেটা 3-3-25 মধ্যে রাখার অনুরোধ জানিয়েছে তারা। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন, অবসরকালীন সুযোগ সুবিধা, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি নিয়মেও বেশ কিছু পরিবর্তন আনবে অষ্টম বেতন কমিশন। যখন নতুন বেতন কমিশন কার্যকর করা হয় তখন বর্তমানের মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে মিশে গিয়ে শূন্য হয়ে যায় এবং এই ফিটমেন্ট ফ্যাক্টর গুণ করে নতুন বেসিক পে তৈরি করা হয়। এরপর সেই নতুন বেসিক পের উপর ভিত্তি করে নতুন মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া, যাতায়াত ভাতা হিসেবে করা হয়। এসবের পাশাপাশি কর্মচারীদের বেতন বৃদ্ধি স্থির করার জন্য 3490 ক্যালোরি সূত্র নীতি মেনে চলার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনগুলি। সরকার এই সুপারিশ মেনে নিলে কর্মচারীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে একটি নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে এই সূত্র। 3490 ক্যালোরি সূত্রটা যা নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে সেটা কি, চলুন জানা যাক। সহজ ভাষায় বলতে গেলে আগে বেতন বৃদ্ধির ক্ষেত্রে শুধু মূল্যস্ফীতি ও সাধারণ ফিটমেন্ট ফ্যাক্টরটা দেখা হতো, কিন্তু এবার কর্মচারী সংগঠনগুলি দাবি তুলেছে যে একটি পরিবারের পুষ্টি ও বেঁচে থাকার প্রকৃত খরচের উপর ভিত্তি করে বেতন নির্ধারণ করা হোক। ভারতের জাতীয় পুষ্টি নিয়ামক সংস্থা বা NIN ও ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল বা ICMR-এর সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক কঠোর পরিশ্রমী মানুষের সুস্থ ও কর্মক্ষম থাকার জন্য দৈনিক 3470 থেকে 3490 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয়। কর্মচারী ইউনিয়নগুলোর দাবি, বেশিরভাগ সরকারি চাকরিরত কর্মীকে দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়, এর সাথে রয়েছে যাতায়াত এবং মানসিক চাপ। তাই বেতন নির্ধারণে কঠোর পরিশ্রমী বিভাগের আওতায় ফেলা উচিত কেন্দ্রীয় সরকারি কর্মীদের। কর্মচারী সংগঠনগুলির যুক্তি হলো, যদি এই নতুন বৈজ্ঞানিক পদ্ধতিটি সরকারের তরফে গুরুত্ব দেওয়া না হয় এবং সরকার যদি সেই পুরনো 2700 ক্যালোরি সূত্র বা কম ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহার জারি রাখে, তবে ক্রমবর্ধমান বাজার মূল্যের সাথে তাল মেলাতে পারবেন না কর্মচারীরা। তাদের প্রকৃত আয় কমে যাবে। অর্থাৎ কাগজে কলমে বেতন বাড়লেও আকাশ ছোঁয়া জীবনযাত্রায় ব্যয়ের তুলনায় তা আসলে কমে যাওয়ার সামিল হবে। কোনো অ্যাক্রয়েড ফর্মুলায় পরিবারে মাত্র 3 জন সদস্য অর্থাৎ স্বামী স্ত্রী ও একটি সন্তান ধরা হতো, কিন্তু ভারতীয় সমাজ ব্যবস্থায় বৃদ্ধ বাবা মা এবং 2 সন্তানের দায়িত্বপ্রাপ্ত প্রতিটি কর্মীর উপরই থাকে। তাই 6 জনের হিসাব ছাড়া প্রকৃত খরচ বার করা অসম্ভব বলে মনে করছে কর্মচারী সংগঠনের সাথে সম্পৃক্ত ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মিশনারি বা JCM। সরকার এবং কর্মচারী সংগঠনগুলির মধ্যে আলোচনার জন্য কেন্দ্রের বিশেষ প্ল্যাটফর্মটির নাম ন্যাশনাল কাউন্সিল বা NCJCM। কমিশনের কাছে কর্মচারীদের ন্যূনতম মূল বেতন অর্থাৎ বেসিক পে 69,000 টাকা করার দাবি জানিয়েছে NCJCM। JCM-এর মধ্যে পূর্বতন বেতন কমিশনগুলিতে 2700 ক্যালোরির উপর ভিত্তি করে বেতন কাঠামো পরিবর্তিত হতো। ওয়ালেস অ্যাক্রয়েডের সেই সূত্রটি সেকেলে হয়ে গিয়েছে, অর্থাৎ অনেক পুরনো হয়ে গেছে। এখন পরিবারের পরিধি বেড়েছে,
আগের সূত্রে শুধু বেঁচে থাকার জন্য ন্যূনতম চাল ডালের হিসাব ছিল, কিন্তু বর্তমান যুগে সুস্থভাবে কাজ করার জন্য প্রোটিন, ভিটামিন যেমন দুধ, ফল, সবজি এবং উন্নত চিকিৎসা ও শিক্ষার খরচ অপরিহার্য। এই সমস্ত হিসাব আগের সূত্রে অনুপস্থিত। পূর্বতন বেতন কমিশন যে অন্যান্য নিয়ম মেনে চলত, তার পাশাপাশি এবার পরিবারের মাসিক পুষ্টি ও খাদ্যের প্রয়োজনীয়তাকে নির্ণায়ক হিসাবে ধরার দাবি উঠেছে। কর্মচারী সংগঠনগুলির যুক্তি, পুরনো নিয়মে বর্তমান মূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার প্রকৃত খরচ প্রতিফলিত হচ্ছে না, আর এই কারণেই 3490 ক্যালোরি ফর্মুলাটাকে গুরুত্ব দেওয়া উচিত সরকারের। কর্মচারী সংগঠনগুলির দাবি, জীবনযাত্রার মান বজায় রাখতে এবং কর্মীদের কর্মক্ষমতা ধরে রাখতে এই নতুন বৈজ্ঞানিক ও বাস্তবসম্মত পদ্ধতি গ্রহণ করা ছাড়া আর কোনো বিকল্প নেই। সাধারণ মূল্যসূচক যেভাবে হিসাব করা হয়, বাস্তব ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তার চেয়ে বহু গুণ বাড়ে। এই ক্যালোরি ও খাদ্য সামগ্রীর বাজার মূল্যের উপর ভিত্তি করে অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশন এবং NCJCM একটি হিসাব সুপারিশ করেছেন। সেই হিসাব অনুযায়ী দেখা গেছে, বর্তমান বাজারে 5 জনের পরিবারের শুধু ন্যূনতম খাবার ও পুষ্টির জন্য প্রতি মাসে বিপুল খরচ হচ্ছে। এর সঙ্গে শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা যোগ করলে ন্যূনতম বেসিক পে বর্তমানের 18,000 থেকে বাড়িয়ে সরাসরি 50,000 থেকে 69,000 টাকা করা উচিত। ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মিশনারির শীর্ষকর্তাদের মতে, সপ্তম বেতন কমিশনের পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনের ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 স্থির করা হয়। অষ্টম বেতন কমিশনে এটিকে বাড়িয়েই 2.86 করার চিন্তাভাবনা চলছে। সেই অনুমান মিলে গেলে সব মিলিয়ে 29 বেসিস পয়েন্ট বৃদ্ধি পাবে ফিটমেন্ট ফ্যাক্টর। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রতি মাসে ন্যূনতম মূল বেতন বেড়ে দাঁড়াবে 51,480 টাকা। এর সঙ্গে যুক্ত হবে মহার্ঘ ভাতা এবং বাড়ি ভাড়া ভাতা সহ আনুষঙ্গিক আরও কিছু আর্থিক সুযোগ সুবিধা। ফলে একজন চতুর্থ শ্রেণীর অর্থাৎ গ্রুপ ডি কেন্দ্রীয় সরকারি কর্মচারীর ন্যূনতম বেতন 7,000 টাকা ছাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। সপ্তম বেতন কমিশনে ন্যূনতম মূল বেতন 18,000 টাকা করা হয়। সর্বোচ্চ বেসিক পে 2.5 লক্ষ টাকা ধার্য করে সরকার। 10 বছর আগে এই ফিটমেন্টে ফ্যাক্টর 2.57 রেখেছিলেন কমিশনের কর্তা ব্যক্তিরা। NCJCM-এর খসড়া কমিটির স্মারকলিপিতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ রয়েছে। সেখানে বছরে 6% করে বেতন বৃদ্ধির সুপারিশ করেছে তারা। এটি বর্তমান হারের চেয়ে অনেকটাই বেশি। মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এই ব্যবস্থা প্রয়োজন বলে ইঙ্গিত দিয়েছে ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মিশনারি। বন্ধুরা, সবশেষে দেখা যাচ্ছে 1.5 থেকে 2 কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সরকার অনেক কিছু ভেবেছে, কিন্তু আমাদের ভারতবর্ষে প্রায় 47 কোটি মানুষ দরিদ্র সীমার নিচে রয়েছে। তাদের জন্য সরকার যদি কিছু ভাবে তাহলে খুবই ভালো হয়। অন্তত আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের যারা শ্রমজীবী মানুষ রয়েছে বা প্রাইভেট সেক্টরে কাজ করে, তাদের ন্যূনতম বেতন যদি 18,000 টাকা করা হয়, তাহলে গরিব মানুষগুলো টিকে থাকতে পারবে জীবন জীবিকার যুদ্ধে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।